الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا देहर गौर के काबा बनैया दिल के बनाओ मदीना दिल रैनाए देखा दीबे दिल रैनाए देखा दीबे शाहन शाह मदीना अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना मौलाना সাথী বিহীন আদার ঘরে তাকবীরে মন একা পড়ে আপন হয়ে পাশে থাকবে আপন হয়ে পাশে থাকবে محمد رسول الله اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله لا إله تاجر لا إله খেলাও মোবিন প্রেম খেলা মরার আগে মরণ পালা খেলাও মোবিন প্রেম খেলা মরার আগে মরণ পালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত পারলে গসিবে মনের জালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহুত মদিনা আমরা কেমনে যাব জানি না বলবো তোরে মদিনা আমরা কেমনে যাব জানি না এগো দয়া কর দয়াল আল্লাহ দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকর এবং তারিফ
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি দয়া করে অতি মায়া করে আজকের এই নুরানি ইমানি জলসায় আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন এই জলসার মধ্যে কিন্তু সকলের আসার মতো সৌভাগ্য হই না, জান্নাতে প্রবেশ করার মতো সৌভাগ্য প্রত্যেকের হই না। অনেক মানুষ রাস্তাঘাটের দোকানপাটে অবস্থানরত, অনেক মানুষ মাহফিলের প্যান্ডেলের আশেপাশে দোয়াগাড়ি করে, কিন্তু মাহফিলের ভিতরে ঢোকার মতো সৌভাগ্য হয় না। কিসের জন্য হয় না? রব্বে কারিম তাকে কবুল করে নাই, এই জন্য হচ্ছে না। কারণ এই জান্নাতের বাগানে যারা বসে তারা গুনাহ মুক্ত হয়ে মাসুম হয়ে এখানে বসে, কথা বলবেন না? কারণ এটা জান্নাতের বাগানে কোনো সন্দেহ আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মানুষ যখন কোন জান্নাতের বাগানের মধ্যে বসে, আপনার গুনাহ আছে না? আমরা যদি জান্নাতের বাগানে বসি, গুনাহ নিয়ে তো জান্নাতের বাগানে আসা যায় না, তাহলে আমরা কিভাবে আসলাম জান্নাতের বাগানে? আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষ কোন বান্দা যখন জান্নাতের বাগানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, বান্দা যখন এক পা দুপা করে এগিয়ে যখন জান্নাতের দিকে আগাইতে থাকে, ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দা তো জান্নাতের বাগানের দিকে এগিয়ে যাচ্ছে, তোমার বান্দার তো গুনাহ রয়েছে, তোমার বান্দা কেমন ভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে? আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা যেহেতু জান্নাতের বাগানের ভিতরে যাচ্ছে, যেহেতু গুনাহ নিয়ে জান্নাতের বাগানের মধ্যে যাওয়া যায় না, ও ফেরেশতারা তোমরা একটা কাজ করো। ফেরেশতারা ডাকতে কই, আল্লাহ আমরা কি করব আমাদেরকে একটু বলে দাও। আমার আল্লাহ ডাকতে কই, ফেরেশতারা রে, আমার বান্দার যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকে আমার বান্দার কাছ থেকে নিয়ে তোমরা ফেরেশতারা তোমাদের কাজের মধ্যে নিয়ে নাও। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দার গুনাহগুলোকে তোমাদের কাজের মধ্যে নিয়ে রাখবে। এইখানে আসতে গেলে খুশ নসিব দরকার, খুশ নসিব ছাড়া আসতে পারবে না। অনেকে বাড়িতে বসে চিন্তা করতেছে মাকে যখন শেষের করতে যাইব তখন রামলে আসলে এরকম আল্লাহ তাআলা ওই সকল মানুষের মধ্যে থেকে আপনাকে আমাকে মুক্ত রেখে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে। এতে আপনি খুশি নাকি বেজার? সকলে একবার মন প্রাণ খুলে উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি এবং রাজি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অগণিত শুকর এবং তারিফ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছে। এতে আপনি খুশি নাকি বেজার? আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম সাফুল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আর বলেছেন, আল্লাহ আমাদেরকে যদি আপনি নবুয়তের দায়িত্ব না দিয়ে, পয়গম্বরের দায়িত্ব না দিয়ে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করতা, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ কোন নবীর দোয়া কবুল করে নাই, একজন পয়গম্বরের দোয়া মাত্র কবুল করেছেন, তার নাম হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। প্রত্যেক নবীরা কেমন ভাবে দোয়া করতেন আল বাদায়ুন নিহায়ের ভিতরে এসেছেন। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল হযরত দানিয়েল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি একদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো আমাকে দুনিয়াতে নবী হিসেবে পাঠাইছেন, আমি আপনার কাছে একটা দোয়া করবো। প্রত্যেক নবীদেরকে আপনি স্পেশাল একটা দোয়া দিচ্ছেন, এই দোয়াটা করলেই কবুল হয়ে যায়, আমি সেই দোয়াটা আপনার কাছে করবো, আপনি কবুল করবেন নি? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর দোয়া করো। উনি আল্লাহর কাছে হাত উঠে দোয়া, আল্লাহ আমি চাই নবুয়তের দপ্তর থেকে আমার নামটাকে কর্তন করে দিয়ে, আমার নবুয়তটাকে ক্যান্সেল করে দিয়ে আপনি আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। উনি
দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 2500 বছর আগে। ওই যখন দোয়া করলেন, আল্লাহ আমার নবুয়তের দপ্তর থেকে আমার নামটাকে কর্তন করে আখির নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করে নাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে দানিয়েল, তুমি সুন্দর একটা দোয়া করেছো দানিয়েল, যাতে তোমার নবুয়তটাকে কর্তন করে দিয়ে রে তোমাকে আমার বন্ধুর উম্মত হিসেবে কবুল করি। আরে আমার পয়গম্বর দানিয়েল, জানিয়া রাখো, শুনিয়া রাখো রে, তুমি তো দুনিয়ার জমিনে চলে গেছো, আজ থেকে 2500 বছর পরে আখির নবী দুনিয়ার জমিনে আগমন করবে। এ দানিয়েল, তোমার এই দোয়াটা কবুল করা সম্ভব নয় রে দানিয়েল, অন্য কোন দোয়া থাকলে তুমি করো। দানিয়েল আলাইহিস সালাম চোখের পানি গুলো পালে পালে কান্না করে ডাক দিয়ে, আল্লাহ আখির নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করলাম, দোয়া যেহেতু কবুল করালাম, আরেকটা দোয়া করবো গো আল্লাহ, আমার সেই দোয়াটা তুমি কবুল করবানি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে দানিয়েল, তুমি দ্বিতীয় নাম্বার কোন দোয়াটা করতে চাও একটু করো, আগে শোনে। দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ এখন যেই দোয়াটা করব সেই দোয়াটা কবুল করবানি, আগে বলো। যদি তুমি দোয়াটা কবুল করো তবে আমি তোমার কাছে দোয়া করব। আমার আল্লাহ ডাক দিয়া কই, দানিয়েল রে, ও আমার পয়গম্বর, কি দোয়া করতে চাও তুমি করো। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া চোখের পানি গুলো ফালায় ফালায় কান্না করে ডাক দিয়ে কই, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি প্রথমে দোয়া করলাম আমাকে ওই নবীর উম্মত বানানোর জন্য, তুমি আমাকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করালা। আমার দ্বিতীয় নাম্বার দোয়া হলো, আল্লাহ আমাকে যেহেতু আপনি পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন, আমাকে মরণের স্বাদ ভোগ করতে হবে, কারণ প্রত্যেকটা প্রাণী যারা পৃথিবীতে আগমন করে প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ আমি পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করলাম, আমাকে মরণের স্বাদ ভোগ করতে হবে। আমার মরণের পরে আমাকে কাফন করাইতে হবে, গোসল করাইতে হবে, জানাজা করাইতে হবে, আমাকে কবরের মধ্যে দাফন করতে হবে। আল্লাহ আমি চাই আমার মরণের পরে আমার গোসলটা, আমার কাফনের কাপড়টা, আমার জানাজার ইমামতিটা যেন আখির নবীর উম্মতের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। আল্লাহ প্রথম দোয়া করলাম আমাকে ওই নবীর উম্মত বানানোর জন্য, যেহেতু ওই নবীর উম্মত বানানোর কোন সুযোগ নাই, ওই নবীর উম্মত হওয়ার মতো কোন সুযোগ তুমি আমাকে দিয়া। আমার দ্বিতীয় নাম্বার দোয়াটা বলে, আল্লাহ আমার মরণের পরে আমার জানাজা, আমার কাফন দাফন গোসলটা যেন আখির নবীর উম্মতের মাধ্যমে করা হয়। আমার আল্লাহ ডাক দিয়া কই, পয়গম্বর যেহেতু তুমি এই দোয়া করেছো, আখির নবীর উম্মতের হাতের স্পর্শ দ্বারা যেন তোমার গোসল করানো হয়, তোমার দাফন করানো হয়, তোমার জানাজার ইমামতি করানো হয়, আমি আল্লাহ তাআলা তোমার সেই দোয়াটাকে কবুল করে নিলাম। চিন্তা করে একবার কি অবস্থা। এবার একটু সামনের দিকে খেয়াল করে দেখুন, দুনিয়ার মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় আল্লাহর রাসূল হযরত ওমরের দিকে ইঙ্গিত করে বললেন, ওমর রে, ওই ইরাকের জমিনে আল্লাহর একজন পয়গম্বর আছে, আমি রাসূলের বড় একজন আশিক আছে, উনি এখনো ওই ইরাকের জমিনের মধ্যে এখনো যিনি আছে, তাকে কাফন করানো হয় না, তাকে গোসল করানো হয় না, যার জানাজার ইমামতি করানো হয় না। যখন তোমরা ইরাককে বিজয়ী করবা,
ওই আল্লাহর পয়গম্বরের দেহটাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া তোমাদের কারো একজনের ইমামতি করে আল্লাহর পয়গম্বরকে তার মাজারের মধ্যে শায়িত করে দিবা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় ইরাককে যখন বিজয় লাভ করা হলো, ওই দলের প্রধান সেনাপতি ছিলেন আবু মুসা আশআরী। ওনাকে দিয়ে যখন ইরাক বিজয়ের জন্য প্রেরণ করা হলো, যুদ্ধ করার জন্য, এমন সময় ওমর হযরত আবু মুসা আশআরীকে ডাক দিয়ে বললেন, আরে আবু মুসা আশআরী শোনো, ইরাকের জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের দেহ আছে। যখন তোমরা ইরাককে বিজয় লাভ করবা, গনিমতের মালের সন্ধান করবা না, তোমরা ওইখানে অন্য কোন ধন সম্পদের তালাশ করবা না। যখন আল্লাহর পয়গম্বরের দেহটাকে পাইবা, আল্লাহর পয়গম্বরের দেহটাকে তাজিমের সহিত গ্রহণ করে নিবা। ওই ইরাককে যখন বিজয় লাভ করা হলো, আবু মুসা আশআরী তিনি চিঠি লিখলেন হযরত ওমরের কাছে, ওমর, আমরা তো ইরাক বিজয় লাভ করলাম, ইরাকের দরবারের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমরা দেখলাম একটা কফিন দেখা যায়, ওই কফিনের নিচে দেখলাম একটা বৃদ্ধ লোক দেখা যায়। আমি আবু মুসা আশআরী যখন তার নিকটবর্তী হয়ে গেলাম, হয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কই, কে গো তুমি কে? নিশ্চয়ই তুমি মদিনার মেহমান, তোমার শরীর থেকে আল্লাহর নবীর দেহ মোবারকের জান মোবারক পাওয়া যায়। আবু মুসা আশআরী বলেন, আপনি কেমন করে বুঝলেন আমি মদিনা থেকে আগমন করলাম? বৃদ্ধ লোকটা ডাক দিয়া কই, আপনার দেহ মোবারক থেকে আল্লাহর রাসূলের জান মোবারক পাওয়া যায়। হে আবু মুসা আশআরী, তোমাদের অপেক্ষায় এতদিন পর্যন্ত আমি রয়েছি। ডাক দিয়া কই, কেন? আপনি কিসের জন্য অপেক্ষা করেন? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কফিন মোবারকটা আমার কাছে যত্নে ছিল, এইটাকে আপনাদের হাতের মধ্যে তুলে দেওয়ার জন্য আমি আপনাদের অপেক্ষায় ছিলাম। আবু মুসা আশআরী ওই জগতের মানুষ, হযরত দানিয়েল আলাইহিস সালামের কফিনটাকে যখন নামানো হলো, ২৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়েছে। যখন ওনার চেহারা মুবারকের উপর থেকে কাপড়টাকে সরানো হলো, আল্লাহ কসম করে বললেন, দুনিয়ার মানুষ, ২৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বরের চেহারাটা নূরে ঝলমল করতেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নবী চিন নবী মান নবী কর সাধনা, নবী চিন নবী মান নবী কর সাধনা। কাল হাসরে নবী বিলে, কাল হাসরে বান্ধবে কাউকে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা নবী আমরার জানের জানগ, নবী আমরার প্রাণের প্রাণ, নবী আমরার জানের জানগ, নবী আমার প্রাণের প্রাণ। নূর নবীকে না দেখিলে, নূর নবীকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা বাড়ি করেন, দোকানপাটে অবস্থানরত, প্রত্যেকে মেহেরবানি করে অনুরোধ করবো, অযথা রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট না করে প্রত্যেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে
প্রত্যেকেই জান্নাতের বাগানে আসার এবং বসার মতো চেষ্টা করুন। আমার আলোচনা এখানে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুলাম মাওলানা